আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার প্রিয় হাবিবা জাহান আমিন আপুর রিকোয়েস্টের একটা ভিডিও। আপু অনেকবার রিকোয়েস্ট করছে, আমি সময় পাচ্ছি না, এই জন্য ভিডিওটা করা হয়নি। চেষ্টা করলাম আজকে করার, দেখি আপু কতটুকু উপকৃত হয়। আশা করব আপনারাও যদি ভিডিওটা পুরোপুরি দেখেন আপনারাও ইনশাল্লাহ উপকৃত হবেন। আমরা যারা নতুন বিড়াল পালন করা শুরু করি তারা আসলে অনেক সময় বুঝতে পারি না যে 1-1.5 মাসের বাচ্চাকে কি ধরনের খাবার দিতে হবে, কয় বেলা খাবার দিতে হবে, এইটা নিয়ে খুব কিন্তু কনফিউশনের মধ্যে পড়ি। এই জন্যই কিন্তু আমার অনেক আপুরাই নক করে। সেই আপুদের উদ্দেশ্যেই বলতেছি, ছোট বাচ্চারা তো মানে খায় কম, কিন্তু অনেক ঘন ঘন খায় খাবার ওরা। আর এই ছোট বাচ্চাদেরকে কি ধরনের খাবার দিলে বাবুরা সুস্থ থাকবে? ছোট বাচ্চাদেরকে সর্বপ্রথম আপনারা মুরগির মাংস আর মুরগি সিদ্ধ যে পানিটা থাকে সেটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা অনেকেই দিতে চান আলু সিদ্ধ, ভাত, মিষ্টি কুমড়া, গাজর, এই ধরনের খাবারগুলো না মুরগির মাংসের সঙ্গে একসঙ্গে দেওয়ার চেষ্টা করেন। এতে কোনো প্রবলেম নাই, কিন্তু এই সবজিগুলো আপনারা চেষ্টা করবেন সপ্তাহে 2-3 দিন দেওয়া, অথবা দিনে একবেলা দেওয়ার জন্য। কারণ ছোট বাচ্চাদের ওদের শরীরে পুষ্টিগুণের জন্য সবসময় মুরগির মাংস চাহিদাটাই বেশি থাকে। এই জন্য আপনারা চেষ্টা করবেন মুরগির মাংসটাই বেশি দেওয়া। আর যখন সবজি অ্যাড করবেন তাও চেষ্টা করবেন মুরগি মাংসের পরিমাণটা যেন বেশি থাকে। আবার আমার অনেক আপু ভাইয়ারা মনে করে যে বিড়ালকে মাছ দেওয়া যাবে। হ্যাঁ, মাছ দিতে পারবেন, কোনো প্রবলেম নাই, কিন্তু ছোট বাচ্চাদের মাছ দিলে কিন্তু একটু পেটে প্রবলেম করে, পাতলা পটি হয়, এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা প্রথমত চেষ্টা করবেন মুরগির মাংসের সঙ্গে একটু করে মাছ দেওয়ার। যদি সেটাও না হয় এমনি এমনি দিতে পারেন। যদি দেখেন যে মাছ খাওয়ার পরে পটিটা পাতলা হচ্ছে, তখন কিন্তু কাঁচা কলার সিদ্ধটা একটু করে খাওয়াই দিবেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কারণ ওটা হচ্ছে খাবারের একটু অনিয়মের কারণে এরকম হয়। কারণ নতুন কোনো খাবার গেলে যেহেতু ওরা ছোট বাবু, পেটে সহ্য হইতে হয় না, তো এই কারণে পেটে সহানোর একটা ব্যাপার আছে। সবকিছু ঠিকঠাক থাকে আর কোনো প্রবলেম হয় না। আবার আমার অনেক আপুরা বলে যে আপু কত মাস বয়স থেকে বাবুদেরকে ক্যাট ফুড দেওয়া যেতে পারে? কোনো প্রবলেম নাই, আপনারা 1.5 মাস থেকে বা 2 মাস বয়স থেকে ক্যাট ফুড দিতে পারেন। কিন্তু এখানে আমার অনেক আপুরা বলবে যে এত ছোট বাচ্চাকে ক্যাট ফুড দেওয়া কি ঠিক? হ্যাঁ, কোনো প্রবলেম নাই, কারণ ক্যাট ফুডেও কিন্তু অনেক ভিটামিন, মিনারেল, সব ধরনের আয়োডিন থাকে। তো সবসময় চেষ্টা করবেন যে ক্যাট ফুডটা একবেলা দেওয়ার জন্য, সকালে নাস্তা হিসাবে। সেটা খাওয়ার পরে আপনারা চেষ্টা করবেন ও জানি পানিটা ঠিকঠাক খাচ্ছে সেটা লক্ষ্য রাখার। ওরা হচ্ছে পানিটা যদি ঠিকঠাক খায় তাহলে কোনো সমস্যা নাই, আর একবেলা ক্যাট ফুড খেলে কিছু হবে না। কিন্তু একবেলায় ক্যাট ফুডটা দেওয়ার চেষ্টা করবেন, আর বাকি বেলা আপনাদের হোমমেড খাবারগুলো দিবেন, তাহলে বাবুদের হেলথ অনেক ভালো থাকবে, পটি পাতলা হবে না, কিছু হবে না, সব ঠিক থাকবে। আর চেষ্টা করবেন বাবুদেরকে দিনে 4 থেকে 5 বেলা খাবার দিতে। কারণ ধরেন যে 1.5 মাস থেকে 6-7 মাস বয়স পর্যন্ত বাবুদের ওরা প্রচুর পরিমাণে খায়, কিন্তু পরিমাণে কম খায়, কিন্তু ঘন ঘন খায়, অনেক বারে খায়। কারণ ওদের এই বয়সটাতে হেলথ এবং ওয়েট দুটাই বাড়ে। কারণ এই বয়সটা যদি পরিপূর্ণ খাবার খায় তাহলে ওদের শরীরটা পুষ্টি থাকবে, ক্যালসিয়াম পরিপূর্ণ থাকবে, ওদের হেলথ এবং গ্রোথ দুটাই ভালো থাকবে। আমরা কিন্তু অনেক সময় এই ভুলটাই করি। এমনকি আমার একটা প্রিয় আপু যাই হোক কোনো জায়গা থেকে একটা বিড়াল নিচে নেওয়ার পর ওনাকে সাজেস্ট করেছে সকালবেলা গনে 5টা ক্যাট ফুড দেওয়ার জন্য। আচ্ছা, আপনারাই বলেন 5টা ক্যাট ফুড খাইলে কি বাবুটা সুস্থ থাকবে? সেই সকালে খাবে এবং দুপুরে খানা দিতে বলছে। তো এই জন্যই বলি যে আপু আপনারা, আর ওরা কিন্তু অতিরিক্ত খায় না। অনেকে ভয় পায় আপু কতটুকু খেতে দিব, বেশি খেলে পেট খারাপ করবে নাকি? না, ওরা অতিরিক্ত কোনো খাবার খায় না। ওদের যতটুকু দরকার পেটে ওরা অতটুকুই খায়, বাদ বাকি ওরা খাবে না। যতক্ষণ ওদের পেট ভরেনি ততক্ষণ খাবে। ওরা জানে যে ওদের একটা সেন্সার আছে যে ওদের কতটুকু খেতে হবে। ইনশাল্লাহ আমার ভিডিওটা থেকে আপনারা কিছু উপকৃত হবেন।